কিন্তু এটা করে না। এখন কোন দিকে আসছে? নিচের দিকে আসছে। মালাইকা তো তারা দেখে নাই। ইয়াউমা ইয়ারাউনাহা, যেদিন দেখবে সেদিন বলে হিজরা মাহজুরা, কিছু করার নেই বা কিছু প্রাপ্তি নেই। আর মালাইকা কেউ দেখে নাই। কিন্তু দুনিয়ার মানুষ যাদের ইবাদত এখন করতেছে এরা হচ্ছে হয় নবী, নাম নবী তো দেখে না, নবীর মূর্তি বানাচ্ছে, অথবা তাকে না দেখে আবার শুরু করে দিচ্ছে, অথবা কোনো অলি অথবা কোনো সৃষ্ট কোনো বস্তুর ইবাদত করতেছে। এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে এটা করা, যে আল্লাহ সৃষ্টি করেছেন তার জন্য তিনি ইবাদত, তার জন্য কেউ ইবাদত করছে না, অথচ নিজেরা আল্লাহ তার ইবাদত করতেছেন, অথচ যেগুলি আল্লাহ সৃষ্টি করে যেগুলো ইবাদত করে যাচ্ছে, যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলোর ইবাদত তারা করে যাচ্ছে। এই জন্য এটা হচ্ছে আযলামুজ জুলম, সবচেয়ে বড় জুলুম। এই জন্য আল্লাহ কখনো এতে সন্তুষ্ট হতে পারেন না। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা বেজার হন। বেজার বুঝেন তো? রাগ হওয়া, ক্রোধান্বিত হওয়া। কিন্তু পার্শ্ববর্তী কিছু মানুষ আছে আমাদের আহলুস সুন্নাতের বাইরে যারা আছে, আশারি বলেন, মাতুরিদি বলেন, মুতাজিলা বলেন, খারিজি বলেন, এরা কেউ মনে করে আল্লাহ সন্তুষ্ট হন না। নাউজুবিল্লাহ, আল্লাহ বেজার হন না। তাদের নিকট আল্লাহ তাআলা ওই আগে যখন সৃষ্টি করেছেন তখন আজালে একবার সন্তুষ্ট হয়েছেন, সেটাই এখন তার কোনো সন্তুষ্টিও নাই, বেজারও নাই। নাউজুবিল্লাহ। অথচ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের তিনটি জিনিসে খুশি হন, ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আর তিনটি জিনিসে তিনি অপছন্দ করেন। ফায়ারদা লাকুম, তিনি সন্তুষ্ট হন, আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিশাইআন, একমাত্র তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, এতে মতভেদ করবে না। আল্লাহর রজ্জু বুঝেন? ইসলামকে নিয়ে আপনাদের দল দল ভাগ নয়। বিহাবলিল্লাহি, আল্লাহ যেন ওয়াতাসামু বিল্লাহ, ওয়াতাসামু বিহাবলিল্লাহ, দুইটা শব্দ বলছে কোরআনে। আল্লাহর রজ্জু রাসূল একে দেখাইছেন ইসলাম, কোনো আলাদা কোনো গোষ্ঠী নয়, কোনো আলাদা দলীয় প্ল্যাটফর্ম নয়। এটা বলাই হচ্ছে আল্লাহর অপছন্দতে চলে যাওয়া, যেটা একটু পরে আসতেছে। আল্লাহর রজ্জুকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকা। ওয়ালা তাফাররাকু, ভিন্ন ভিন্ন মতে, পথে, দলে দলে বিভক্ত না হতে। এটা আল্লাহ দ্বিতীয়টা যেটা আল্লাহ পছন্দ করেন। ও আনতানাসাহু, এবং তোমরা কল্যাণকামী হবে, মান আল্লাহুল্লাহ আমরাকুম, যাদেরকে আল্লাহ তোমাদের উপর শাসক নিযুক্ত করেছেন, এদের কল্যাণকামী হবে, এদেরকে ভালো পরামর্শ দিবে। না শুনলে তোমাদের দায়িত্ব শেষ, তোমরা ভালো কথাগুলি তাদের জন্য রাখবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। ওয়ায়ুকরাহু লাকুম ওয়ায়াকরাহু লাকুম, আল্লাহ তাআলা অপছন্দ করেন তোমাদের জন্য কিলা ওয়া কালা। কিলা ওয়া কালা বুঝেন? অমুকে এটা বলছে, তমুকে এটা বলছে, এই বই কথা সারাক্ষণ বসে বসে একজনের আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেয়া। বিশেষ করে আপনাদের মতো যুবক সম্প্রদায়টা খুব বেশি হয়। অমুক হুজুরেরটা অমুকের বিরুদ্ধে লাগিয়ে দিতে হলে খুব মজা। ঠিক মতো কোরআনের ইবাদত পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, দেখি সমালোচনার দিক থেকে সে ফার্স্ট। এমন সমালোচনা সে করে, এরা নিজেদেরকে স্নেহধন্য মনে করতাম কিছু ছেলেকে, দেখি যে সমালোচনার পাহাড় গড়তেছে ওরা। এরপর থেকে তাদেরকে আউট করে দেয়। এরপর যতবারে বলি আর তাদেরকে আর কখনো সাথে রাখি না, কারণ হচ্ছে পথভ্রষ্ট। নিজেরা বুঝে না দিন, তারপরে বুঝার জন্য আলেমদের সমালোচনা তারা সবসময় উপরে থাকে। কিল ক্যাল জিনিসটা আল্লাহ অপছন্দ করেন। যদি কেউ সমালোচনা করতে পারে একমাত্র আলেমরাই করবে। তুমি এখন শিক্ষানবিশ, তালেবে ইলম, তোমার উচিত নয় একজনের বিরুদ্ধে আলেমদের মধ্যে, বিশেষ করে যার মানহাজ এবং আকীদার ব্যাপারে সমস্যা নাই, তুমি শুধুমাত্র সমস্যা দেখতেছো, তার একটা ভুল ধরে, তার একটা কর্মকাণ্ডের ভুল ধরে, অথবা তার একটা গুনাহ দেখে যে পাগল হয়ে গেছো, তুমি বদনামি করতেছো, এটা কিল ক্যাল। এটা ইসলাম অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, অপছন্দ করেন আল্লাহ তাআলা কিলা ওয়া কালা, কিল ক্যাল করা করে না মানুষে। এটা ওয়া ইদাআতুল মাল, সম্পদ নষ্ট করা দ্বিতীয়টা, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। সম্পদ নষ্ট কিভাবে করে? দুইভাবে সম্পদ নষ্ট করে, একখানে হারামে ব্যয় করা, আর দ্বিতীয় হচ্ছে যেখানে
ব্যয় করার কথা সেখানে ব্যয় না করা, এটাও সম্পদ নষ্ট করা। যেখানে ব্যয় করার দরকার সেখানেও ব্যয় না করা, কারণ এই সম্পদ আপনি রেখে গেলে নষ্টই হলো, আপনি তো কিছু কাজে লাগাতে পারলেন না। এই দুটাই সম্পদ নষ্ট করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়াকাসরাতি সুয়াল, অতি প্রশ্ন। কেউ আছে মনে হয় যেন কাঁটা ধরে রাখবে যে আজকে মানে প্রশ্ন এতগুলি করবই আমি। প্রশ্ন যেগুলি করে সেগুলো হাসিলা খুবই অল্প, মানে কিছুই প্রাপ্তি নেই। সারাক্ষণ যে প্রশ্ন করে তার উত্তর একটাই সারাক্ষণ, যে ঠিক আছে এতগুলি কথা বলবে। তো এই যে কথাগুলো এতগুলি করছে, এটা কাসরাতি সুয়াল, বেহুদা প্রশ্ন, অকারণ প্রশ্ন। এর মধ্যে অকারণ প্রশ্নের মধ্যে আছে আল্লাহ তাআলা জাত সম্পর্কে প্রশ্ন করা, আল্লাহ সত্তা সম্পর্কে প্রশ্ন করা, সত্তার ধরন সম্পর্কে প্রশ্ন করা, আল্লাহ সিফাতের ধরন সম্পর্কে প্রশ্ন করা। কিন্তু সিফাত জানার জন্য, অর্থ জানার জন্য প্রশ্ন করা ঈমান। এটা যদি কেউ না জানে ঈমান পূর্ণ হলো না। কারণ আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, নিজের তিনি তার নামগুলি বলেছেন, গুণগুলি বলেছেন, এগুলো জানতে হবে। এগুলি যে জানবে না, ঈমানের পূর্ণতা তার আসলো না, তাওহীদ পূর্ণ হলো না, তাওহীদ তার পূর্ণতা আসলো না। কিন্তু এগুলোর ধরন যদি জিজ্ঞাসা করেন, নামের হোক আল্লাহর, অথবা গুণের হোক, অথবা তার সত্তার হোক, তাহলে আপনি কি করলেন? আপনি নিষিদ্ধ প্রশ্ন করলেন, নিষিদ্ধ প্রশ্ন করলেন। জান্নাতে যাবেন, তাই না? কে কে যাবেন জান্নাতে? সবাই সবাই আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। জান্নাতে আপনাদেরকে কি দিবে? আল্লাহ বলছে না রুম্মান দিবে, রুম্মান দিবে বলছে না? বুঝতে অসুবিধা হচ্ছে? রুম্মান বুঝছেন তো? কিন্তু জান্নাতের রুম্মান দেখছেন কোনোদিন? দেখেন নাই। ধরন দেখেন নাই। নাম শুনছে, অসুবিধা হয় নাই তো? নাম শোনার পরে সমস্যা হয় নাই তো আপনার? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে। জান্নাতে হুর দিবে না? দিবে। দুনিয়াতে হুর দেখছেন কখনো? না দেখলেও বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে? তাহলে আপনি আল্লাহর নাম এবং গুণ না দেখেও বিশ্বাস করতে অসুবিধা হবে না। বুঝছেন না কথাটা? এটাই হচ্ছে প্রমাণ যে অনেক কিছু ধরন না জেনেও আমরা বিশ্বাস করি। বুঝছেন কি না? মঙ্গল গ্রহ দেখছেন? দেখেন না, কিন্তু আছে তো সত্যতা, তাই না? এটা এখন স্পষ্ট হয়ে গেছে, নাই বলতে পারবে না কেউ। আচ্ছা, এই ধরেন আপনি আপনার এমন জায়গার কথা বলি, হয়তো আমি যেমন যদি বলেন যে আমি কোনোদিন ইয়াতে যাই নাই, কি জানি বলে, ওই যে সেন্ট মার্টিন, আমি যাই নাই কখন। আছে না নাই? নাম অসুবিধা হচ্ছে জানতে? অসুবিধা হচ্ছে না, কিন্তু যেদিন যাব সেদিন দেখতে পাবো, তাই না? তাহলে বোঝা যাচ্ছে কখনো কখনো নাম জানলেও আমার যথেষ্ট হয়, বাড়তি জিনিস জানা প্রয়োজন হয় না। ধরন যদি জানা গেল জানে। কেউ যদি ছবি তুলে আনি দেখায় এরকম সেন্ট মার্টিন, আমার কোনো সমস্যা হবে না, ঠিকই বিশ্বাস করবো, তাই তো? আর যদি দেখা না যায়, বলবো যেদিন দেয় সেদিন দেখবো। আল্লাহকে যেদিন আমরা দেখবো সেদিন কিন্তু জানতে পারবো। জান্নাতে যেদিন যাব সব রুম্মান কত বড় দেখতে পাবে, তরহিম মানদুদ দেখতে পাবো না, নাহার সমূহ দেখতে পাবো না। কিন্তু এর আগে ঈমান আনছি না দেখে ঈমান আনছি। ঠিক আল্লাহর নাম এবং গুণের উপরে সেইভাবে না দেখে ঈমান আনতে হবে। তবে এটা বলা যাবে না যে এগুলো অর্থ বুঝি না, অর্থ বুঝি, রুম্মান বুঝি, আমরা হুরও বুঝি, তাই না? সেরকম। সুতরাং যে ব্যক্তি এগুলি নিয়ে ধরন নিয়ে প্রশ্ন করবে, সে বাড়তি প্রশ্ন করলো। কিন্তু যে ব্যক্তি অর্থের ব্যাপারে প্রশ্ন করলো, সেই ব্যক্তি সঠিক প্রশ্ন করলো। সুতরাং আল্লাহ তাআলা অপছন্দ করেন বাড়তি প্রশ্ন, যেগুলো হচ্ছে জানা যায় না, অথবা জানার জন্য আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন ইলম, কাউকে জানাননি, সেই প্রশ্ন করাটা হচ্ছে বাতুলতা, অতিরিক্ত প্রশ্ন করা। অনুরূপভাবে অতিরিক্ত প্রশ্নের মধ্যে এটাও যে আল্লাহ তাআলা এর আগে জিনদের আগে কাকে সৃষ্টি করেছেন, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার পর আল্লাহ কি করবেন, এগুলো অতিরিক্ত প্রশ্ন। এগুলি করতে পারবেন না, কারণ আল্লাহ আমাদের জানায় নাই। অতিরিক্ত প্রশ্নের মধ্যে এটাও, তিনি আসমান জমিন সৃষ্টির পরে আরশের উপরে উঠেছেন, এর আগে তিনি কি করছেন, অতিরিক্ত প্রশ্ন। এই প্রশ্ন করা যাবে না, কারণ তিনি বলেন না, যেহেতু এখানে আমাদের চুপ থাকতে হবে। তিনি যেটা বলেছেন এটা বলতে হবে। এইভাবে যেগুলো আল্লাহ পছন্দ করেন এবং অপছন্দ করেন, দুইটা লিস্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আল্লাহ কিছু জিনিস পছন্দ করেন, কিছু জিনিস অপছন্দ করেন। পছন্দ করেন হচ্ছে একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। অপছন্দ হচ্ছে তার সাথে কাউকে শরীক করা তার ইবাদতে,
সেটা যত বড় ফেরেশতাই হোক আর যত বড় নবী রাসূলই হোক। নবী রাসূলদের মধ্যে বড় হলে কে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তার থেকে তো বড় কেউ হতে পারবে না। তাহলে তার ইবাদত যেহেতু গ্রহণযোগ্য না, তাহলে অন্য কার ইবাদত গ্রহণযোগ্য হতে পারে? অনেকে বলতে পারেন যে আমরা তো কারো ইবাদত করি না, কিন্তু ইবাদত করার কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। যখন একবার আসলো আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন বসো। তিনি বসলেন। বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা ইলাহান ওয়াহিদা, যে তারা তাদের সংসার বিরাগীদেরকে এবং তাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে। তখন আদী ইবনে হাতিম বলে, আমরা তো তাদেরকে রব বলি না, মানে রব বলি না, মানে রাসূলের উপরে কথা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যদি কোনো কিছু হালাল করে তোমরা হালাল করো না? বলে হ্যাঁ। তারা যদি কোনো কিছু হারাম বলে তোমরা হারাম করো না? বলে হ্যাঁ। বলে এটাই হচ্ছে তার ইবাদত করা, তিলকা ইবাদাতু। বোঝা গেল যে আল্লাহর ইবাদত যে করতে হবে যেগুলিতে, এগুলির কোনো একটা অংশ যদি কোনো অন্য কাউকে দেয়া হয়, এটাই হচ্ছে ইবাদত করা, এটা হচ্ছে ইবাদত করা, এটাই হচ্ছে ওর ইবাদত করা। তো সেই হিসাবে আপনি যদি আল্লাহর জন্য কি দিতেন? ভালোবাসা দিতেন, তাই না? এই ভালোবাসার কোনো অংশ, যেই ভালোবাসা হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা, লিদাতিহি, আল্লাহকে বিনা কারণে ভালোবাসতে হবে। এই বিনা কারণে ভালোবাসা যদি কোনো অন্য কারোর জন্য দেন, তাহলে আপনি ওইটার ইবাদত করলেন। আর যদি এরকম হয় যে আল্লাহর ভালোবাসার জন্য তাকে ভালোবাসছেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য, আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমাকে আপনি ভালোবাসেন আল্লাহর জন্য, এটা ইবাদত, এটা কিন্তু আল্লাহর ইবাদত, অন্য কারো নয়, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি কোনো ঠিক আল্লাহর সাথে ভাগাভাগি করে কাউকে একটু দেন, তাহলে সেটা হয়ে যাবে আল্লাহর সাথে ইবাদত, সেটা হয়ে যাবে শিরিক হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? যেমন আল্লাহর ইবাদতের দাবি হচ্ছে, আল্লাহর দাসত্বের দাবি হচ্ছে যখন আজান হবে মসজিদে থাকবেন, তাই তো? এ দাসত্বের দাবি। আপনি কি করলেন? এগুলির প্রতি কোনো ভ্রুক্ষেপ করলেন না। আপনার সবচেয়ে প্রিয় জিনিস হলো খেলাটা, খেলার জন্য আপনি সব পরিত্যাগ করে বসেছেন। প্রথমে এটা গুনার পর্যায়ে থাকবে, ধীরে ধীরে যখন খেলা এত বেশি ভালোবাসার জায়গায় পরিণত হবে, যে জন্য আপনি মরে যেতেও রাজি, বাঁচতেও রাজি, মরতেও রাজি, তখন বোঝা যাবে দুনিয়ার জন্য হতে পারে, প্রবৃত্তির জন্য হতে পারে, বউয়ের জন্য হতে পারে, স্বামীর জন্য হতে পারে। এমন যদি হয় যে আল্লাহর ভালোবাসার সাথে বিরোধপূর্ণ হয়ে যাচ্ছে, আল্লাহর অর্ডারের সাথে বিরোধপূর্ণ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু সেটার ইবাদত করলেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অর্থ তিনি বলেছেন, তারিস আব্দুদ দিনার তারিস আব্দুদ দিরহাম, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। টাকা পয়সার দাস রাসূল বলেছেন। টাকা পয়সা কেউ সিজদা করে? টাকা পয়সা কি কেউ রুকু করে না? তাহলে টাকা পয়সা তারা কি করে? অন্তরে এমনভাবে লেগেছে যে আল্লাহর ভালোবাসার উপরে সে টাকা পয়সার ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছে। ঠিক দুনিয়াতেও অনেক আছে, দুনিয়া আল্লাহর ভালোবাসা যেখানে যাক, দুনিয়া কামাই করা তার জন্য এরকম অবস্থায় পরিণত হয়। সে কিন্তু দুনিয়ার দাস, সে টাকার দাস, সে কোনো একটা পণ্যের দাস। রাসূল বলেছেন তাইসা আব্দুল খামিসা তাইসা আব্দুল খামিলা, দাস, ওড়নার দাস, জামার দাস, রাসূল বলেছেন। কেন? এইগুলির জন্য প্রয়োজনে সে শিরিক করবে, প্রয়োজনে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, দুনিয়া পাওয়ার জন্য প্রয়োজনে দুনিয়া সব কিছু, আল্লাহ সব কিছু ছেড়ে দিবে, তবু দুনিয়াটা পাওয়ার তো দরকার। হ্যাঁ, অনেক ভাই যারা টাকা কামানোর জন্য হারাম খেতে আসে, একটা হারাম খাওয়া সাধারণ জিনিস, কিন্তু যখন তার কাছে মনে হবে আল্লাহ যাই বলুক না কেন আমি হারামটা খাবই, তখন হচ্ছে কোন জায়গায় আল্লাহর বিপক্ষে দাঁড় করিয়েছেন, তখন সেটা আল্লাহ ছাড়া অন্যের ইবাদতে পরিণত হয়েছে। এটাই হচ্ছে ইবাদত, যে যার জন্য ভালোবাসা এবং বিনয় স্পষ্টভাবে প্রকাশ পাবে, যেটা আল্লাহ পাওয়ার। সাধারণ ভালোবাসা আছে, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে, এটা সাধারণ ভালোবাসা। আমি আমার সন্তানকে ভালোবাসি, আপনি সন্তানকে বা হুজুরকে ভালোবাসেন, বাড়ির লোককে ভালোবাসেন, এটা সাধারণ জিনিস, এটা সমস্যা নেই। কিন্তু যখন এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, যে আল্লাহর ইবাদতের সাথে আল্লাহর ইবাদত যেটা আল্লাহকে দিতেন ওকে দিচ্ছেন, তখন সেটা হয়ে যাবে ইবাদত, এবং সেটা হয়ে যাবে আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদত করা।
আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদত করা হলে তিনি বলেছেন যে সেটা শিরিক হবে এবং আল্লাহ কখনো সেটা সন্তুষ্ট হবেন না। এটা হচ্ছে আজকের দর্শন। দলিল হচ্ছে এটা সূরা ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আর আল্লাহ তাআলা তিনি কোরআনে কারীম বলছেন যে ইন্নাহু লা ইয়ারদা লি ইবাদিল কুফর, বান্দার কোনো কুফরই আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা সন্তুষ্ট নন, বান্দার কোনো কুফরিতে সন্তুষ্ট হতে হবেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইন তাকফুরু ফাইনাল্লাহু গানিয়ুন আনকুম, যদি তোমরা কুফরি করো আল্লাহ সবাই তোমাদের থেকে বিমুখ, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো দরকার নাই তোমাদের। আল্লাহর কি আপনার খুব দরকার? আপনার কি মানে আল্লাহ আপনার না হলে আল্লাহ চলে না? চলে কি না? আল্লাহর রাজত্বের কোনো কম হয়ে যাবে? কোনো কম হয়ে যাবে না। সারা দুনিয়ার মানুষ যদি কুফরি করে আল্লাহর কোনো কিছু যায় আসে না। কারণ আপনি একটু চিন্তা করেন, সৃষ্টি কত বিশাল, এর মধ্যে মানুষগুলো বলতে পারেন যদি উপর থেকে তাকান গিনিফিক কতগুলি হাঁটতেছে ছোটো ছোটো, এগুলি না হলে কি হবে? এক ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দিলে কিছু যায় আসে না। কিন্তু আপনার জন্যই আপনি আল্লাহর ইবাদত করা দরকার। একটু চিন্তা করে দেখুন, তাহলে বোঝা যাচ্ছে ইনতাকফুরু ফাইনাল্লাহু গানিয়ুন আনকুম, যদি কাফের সবাই হয়ে যাও আল্লাহ তোমাদের থেকে অবশ্যই অমুখাপেক্ষী, তোমাদের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন। ওয়ালা ইয়ারদা লি ইবাদিল কুফর, বান্দা কুফরি করবে আল্লাহ কখনো এটাতে সন্তুষ্ট হবেন না। আল্লাহ কখনো এটাতে সন্তুষ্ট হবেন না, কখনো না। ওয়া ইন তাশকুরু, কিন্তু যদি তোমরা আল্লাহর শুকরগুজার হও, অর্থাৎ কি তাওহীদবাদী হও, আল্লাহর কথা শোনো, কুফরি না করো, ইয়ারদাহু লাকুম, তিনি তোমাদের উপরে সন্তোষ প্রকাশ করবেন। গতকাল আপনার উপর রাগ ছিল যে আপনি জোহর মাগরিব এশার সালাত পড়ে শোন নাই, আজকে আপনি এশার সালাত পড়ে শুইছেন, তওবা ইস্তেগফার করে শুইছেন, আজকে তিনি আপনার উপর খুশি। বুঝতে পারছেন? যখন ভালো করবেন আল্লাহ খুশি হবেন, যখন খারাপ করবেন আল্লাহ বেজার হবেন। এটাই আল্লাহ তাআলা প্রতিদিন সব সময়। এখন আপনি গুনাহ করছেন আল্লাহ আপনার উপর প্রধান্বিত, কিছুক্ষণ পর তওবা করছেন আল্লাহ আপনার উপর খুশি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তিনি আপনি আমার বান্দা যেরকম করে আমি তার সাথে সেরকম মুআমালা করব। এটা তিনি বলেছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দার ধারণার কাছেই আমি আছি। বান্দা যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ঠিক আছে ক্ষমা করে দিলাম। বান্দা যদি বলে আমাকে ক্ষমা করবে না, আল্লাহ বলে আমি ক্ষমা করব না, তুমি তো বলছো ক্ষমা করব না, ক্ষমা করব না। এই জন্য ঈমানদার সবসময় ক্ষমার আশাবাদী থাকে, আবার ভয়ও রাখে যে যদি ক্ষমা না করে আমার কি হবে, ভয়ও থাকবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলা কি হন? সন্তুষ্ট হন, আবার রাগও করেন এবং অপছন্দও করেন, পছন্দও করেন অপছন্দও করেন। এটা আল্লাহর একান্ত বিষয় এবং তিনি কোনটা পছন্দ করেন কোনটা পছন্দ করেন না বলে দিয়েছেন। কি বলেছেন? ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তিনি তোমাদের অবাধ্যতা অপছন্দ করেন, তোমাদের আল্লাহর অবাধ্য হবে এটা পছন্দ করেন না। কুফরা কুফরি, ওয়াল ফুসুকা ফাসিকি, ওয়াল ইসয়ান এবং অবাধ্যতা, গুনাহ করছেন, অবাধ্যতা করছেন, কুফরি করছেন, সব একই কাছাকাছি অর্থে। এগুলি কোনোটাই আল্লাহ পছন্দ করেন না। পছন্দ করেন কোনটা? হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ঈমান পছন্দ করেন, তাওহীদ পছন্দ করেন, ঈমানের বিষয়গুলি পছন্দ করেন। এই দর্শে আসছে বসছেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করবেন। কারণ এখানে ফেরেশতাদের দিয়ে আল্লাহর রহমত নাজিল হয়, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে রাখে, আল্লাহর পক্ষ থেকে এখানে সাকিনা নাজিল হয়, তার কাছে যারা আছে তাদের কাছে তিনি আপনাদের কথা আলোচনা করেন। এর চেয়ে বড় আর কি পাবেন বলেন? বিশাল ব্যাপার। এজন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি অর্জন করতে হয় তাহলে তার ইবাদতের সাথে আর কারো ইবাদত করা যাবে না। কোনো ফেরেশতাও নয়, কোনো প্রেরিত কোনো নবীও নয়, রাসূলও নয়, কারো ইবাদত করতে পারবেন না। এটা হচ্ছে দ্বিতীয় নীতি যেটা তিনি বলেছেন যে প্রত্যেকটি ঈমানদার মুসলিম প্রথম নীতি বলেছি রুবুবিয়তের উলুহিয়তের ব্যাপারে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, অন্য কারো সামান্যতম ইবাদত দিতে পারবেন না। ইবাদত কি বুঝতে পারছেন কিনা? এইটা যদি হয় এখন আর দুনিয়া আপনি বুঝবেন যে কেমন মানুষ প্রবৃত্তির ইবাদত করে, কেউ প্রবৃত্তির ইবাদত করে।